করবো। গুড মর্নিং, ভালো থেকো সবাই। আমার মেয়েরা সবাই ভালো থেকো বলো। হ্যাঁ, গুড মর্নিং, আমার মেয়েরা সবাই ভালো থেকো। তোমরা এসো আমাদের বাড়িতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার মাকে। আমার মা এসছে আমাদের বাড়িতে, তাই মা তোমাদেরকে গুড মর্নিং জানালো সব মেয়েদের। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এই একটা রেসিপি করব। চলো, আজকে রেসিপি হচ্ছে এই যে দেখো, তোমাদের দাদা দেখো না কেটেছে। কি বলো তো এইগুলো? গ্রেস করতে পারো এগুলো কি? এইগুলো হচ্ছে ফুলকপি, যে ডাঁটিগুলো, সেই ডাঁটিগুলোকে কুচিয়ে রেখেছি, কুচিয়ে রেখে আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইগুলোকে একটু প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেব। আর 5 রকম মিশালি যে সবজিগুলো আছে, সিম, বেগুন, মূলো, এইগুলো দিয়ে একটা আমি চচ্চড়ি করব। এই চচ্চড়িটাই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। বড়ি রেখেছি, সিম, গাজর, আলু, মূলো, বেগুন সব রেখেছি এটা চচ্চড়ির জন্য। আর এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর যে রেসিপি হয় সেটা আমি ছাড়া আর কেউ জানে। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি বড়িটা একটু ভেজে নিচ্ছি। বড়ি দিলে তো আরও ভালো লাগে। ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এইবার এখানে যে সবজিগুলো আছে বেগুন ছাড়া আমি সবগুলোই দিয়ে দেবো। একটু ভাজা করে নেব, ভেজে নেব, ফ্রাই করে নেব। বেগুন ছাড়া আমি সবকটাই সবজি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম বন্ধুরা। তোমরা এখানে 5 ফোড়ন দিতে পারো, আমি এখানে সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দিলে খুব ভালো হয় খেতে। আমি তাহলে এটাকে ভেজে নিই, একটু ভালো করে ফ্রাই করে নিই, তারপরে আবার আসবো। ভাজাটা আমার হয়ে গেছে মোটামুটি বন্ধুরা। এইবার আমি কী করবো বলো তো? এই যে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছি, এটাই আমি এখন দিয়ে দেবো। অল্প জল আছে, তাই সেই শুধুই আমি দিয়ে দিলাম। এটাও একটু ফ্রাই করে নেব, হালকা করে ফ্রাই করে নেব। নিয়ে তারপরে বেগুন দেব। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কা রেখেছি, দিয়ে দিলাম। এই যে 1 চামচ নুন রেখেছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ রেখেছি, দিয়ে দিচ্ছি। আর এখানে জিরে ধনের গুঁড়ো আছে, দিয়ে দিলাম। আর এখানে একটু সর্ষে বেটে রেখেছিলাম, দেখো সর্ষে গুঁড়ো বেটে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম। দেখো কালো এটা দিলাম না। মিষ্টি আমি সবার পরে দেব। আচ্ছা, এইবার আমি এটা দেখো একটুখানি ভাজা হোক, তারপরে আমি আসছি, মানে কষানো হোক। বন্ধুরা, আমি যে বেগুনগুলো দিয়ে দিলাম অফ ক্যামেরা, বুঝতে পারিনি, ক্যামেরাটা অন হয়নি, তার আগে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে দিলাম, কাঁচা অবস্থায় বেগুনগুলো দিয়েছি। তেলের মধ্যে দিলে কী হয়, বেগুনের মধ্যে তেলগুলো ঢুকে যায়, সেই জন্য বেগুন না তেলের মধ্যে দিইনি। এইবার আমি সব তো মশলা দেওয়া হয়ে গেছে, এইবার আমি কি করব, ঢেকে দেবো। আস্তে আস্তে হবে। আর বড়িগুলো সবার পরে দেবো, আর মিষ্টি দেবো। এবার আমি ঢেকে দিলাম, আস্তে করে দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি, দেখো কমিয়ে দিলাম। এটা এবার আস্তে আস্তে হবে, হয়ে যায়, তারপর আবার আমি আসবো। বন্ধুরা, আমি ঢাকনা খুলে দিয়েছি, দেখো এইরকম হয়েছে, একটু শুকনো শুকনো হয়েছে। আমি কিন্তু এতে চিনি দিয়ে দিয়েছি, বুঝছো? এই খুন্তিতে চিনি ছিল, চিনি দিয়ে দিয়েছি। এইবার আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু কাঁচা সর্ষের তেল দেবো, বুঝেছো?
একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে ধনে পাতা থাকলে খুব ভালো হতো, আমার ঘরে ধনে পাতা নেই তাই আমি ধনে পাতা দিতে পারলাম না। কিন্তু আমি এখানে এই যে এখানে আমি বড়ি ভেজে রেখেছিলাম, সেটা তো আমি দিয়ে দেবো এবারে। আমার এই চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। অনেকেই তোমরা তেল ব্যবহার করতেও পারো বেশি করে, কিন্তু আমি এখানে তেল বেশি ব্যবহার করলাম না। চচ্চড়িতে একটু তেল দিতে হয়, কিন্তু আমরা একটু তেল কমই খাই, সেই জন্যে আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার ডান একদম হয়ে গেছে। তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু রেসিপিটা তোমাদের সামনে একটু দেখাচ্ছি কেমন হয়েছে, একবার দেখো। তোমরা সর্ষে বাটা নাও দিতে পারো, আমার কাছে সর্ষে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর কিছুই দেখাচ্ছি না, মা এসেছে একটু মাকে দেখিয়ে দিলাম। আর এই রেসিপিটা করলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে, পুরো তোমার কপির ডাঁটাটা ফেলেই দিই আমরা, এটা ফেলে না দিয়ে আমি রেসিপিটা করে ফেললাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে বলো, রুটির সাথে, সব কিছুতেই ভালো লাগে। তাহলে চলে আসবো আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।